আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব এইচএসসিতে মোট কয়টি বিষয়ে এ প্লাস পেলে তুমি মূল রেজাল্টে এ প্লাস পাবে। আমি আবারও বলছি, এইচএসসিতে মোট কয়টি বিষয়ে এ প্লাস পেলে তুমি মূল সাবজেক্টে এ প্লাস পাবে, অর্থাৎ তোমার টোটাল জিপিএ 5 আসবে। ঠিক আছে, তো চলো সম্পূর্ণ ব্যাখ্যা দিই তোমাদের। দেখো, তোমাদের মোট পরীক্ষা হয় কয়টা সাবজেক্টে? মোট 7টি সাবজেক্টে, তাই না? বাংলা একটা, ইংরেজি একটা, আইসিটি একটা, গ্রুপ সাবজেক্ট 3টি, চতুর্থ বিষয় একটি, মোট 7টি বিষয়, তাই না? বাংলা একটা, ইংরেজি একটা, আইসিটি একটা, গ্রুপ সাবজেক্ট 3টা, চতুর্থ বিষয় একটা, মোট 7টা। এখন দেখো তোমাদের পাশের সিস্টেম কেমন। তোমার বাংলার ক্ষেত্রে মানে যে পত্রের 2টা পত্র আছে, ঠিক আছে, যে সাবজেক্টেরই 2টা পত্র আছে তাদের গ্রেড হিসাব করা হয় তোমার 200 মার্কের। ঠিক আছে, গ্রেড 200 মার্কের হিসাব করা হয়। দেখো, তোমার বাংলার ক্ষেত্রে তুমি যদি 160 থেকে 200-র মধ্যে পাও তাহলে তুমি পাবা এ প্লাস, অর্থাৎ জিপিএ 5। আমি প্রথমে 4টা তোমাদের বুঝিয়ে দিই নই, তারপরে তোমাদের কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে তুমি এ প্লাস পাবা, কয়টা সাবজেক্টে বি থাকলেও তুমি এ প্লাস পাবা মূল রেজাল্টে, মোট 7টা নিয়ম দেখিয়ে দেব। ঠিক আছে, প্রথমে আমরা এই 4টা একটু দেখে নই। দেখো, মোট 2 পত্র মিলে 140 থেকে 159 পেলে তুমি পাবা এ, এবং যেগুলো এক সাবজেক্ট আছে অর্থাৎ আইসিটি, সেক্ষেত্রে তুমি 80 থেকে 100, মানে এটার ডাবল সবসময়। ঠিক আছে, এটার ডাবল সবসময়। এটা মনে করো এক সাবজেক্টে তুমি 50 পেয়েছো, কিন্তু আর এক সাবজেক্টে তুমি 90 পেয়ে গেছো। ঠিক আছে, তাহলে তোমার গড় কত আসতেছে? এই 2 সাবজেক্ট আলাগুলো এরকম এক সাবজেক্ট দেখা হয় না, ঠিক আছে, গড় দেখা হয়, গড় হিসাব করা হয়। 2 সাবজেক্ট মিলে এক সাবজেক্টে 50 পাচ্ছ আর এক সাবজেক্টে 90 পাচ্ছ, তাহলে তোমার টোটাল আসতেছে 70 করে। তাহলে তুমি কি পাচ্ছ? এ গ্রেড পাচ্ছ। ঠিক আছে, তুমি পাইছিলে কিন্তু ডি পাইছিলে একটাই, কিন্তু তোমার এ গ্রেড চলে আসতেছে। ঠিক আছে, এখন দেখো 120 থেকে 139 পেলে এ মাইনাস, 100 থেকে 119 পেলে বি, 80 থেকে 99 পেলে সি, 66 থেকে 79 পেলে ডি, এবং 0 থেকে 65 পর্যন্ত পেলে এফ। অর্থাৎ তুমি এক সাবজেক্টে 63 পেলে আর এক সাবজেক্টে 3 পেলে না, তাহলে তুমি ফেল করবে, কারণ তোমার 2 সাবজেক্টে মিলে 66 পাওয়া লাগবে। এখন দেখো মোট কয়টি সাবজেক্টে তুমি এ প্লাস পেলে তোমার মোট জিপিএ এ প্লাস আসবে। দেখো, শর্ত 1, তোমার সর্বনিম্ন 5টি বিষয়ে এ প্লাস থাকা লাগবে এবং 2টি বিষয়ে এ প্লাস এ থাকা লাগবে। 7টি সাবজেক্টের মধ্যে 5টি সাবজেক্টে এ প্লাস এবং 2টি সাবজেক্টে এ থাকা লাগবে। শর্ত 2, 4টি সাবজেক্টে এ প্লাস এবং 3টি সাবজেক্টে এ থাকলেও তোমার জিপিএ 5 আসতেছে। তোমরা জিপিএ ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখতে পারো। এরপরে দেখো, 5টি সাবজেক্টে এ প্লাস, 1টি সাবজেক্টে এ এবং 1টি সাবজেক্টে এ মাইনাস থাকলেও তোমার মোট জিপিএতে এ প্লাস আসবে। শর্ত 4, 5টি বিষয়ে এ প্লাস, 1টি বিষয়ে এ এবং 1টি বিষয়ে বি, অর্থাৎ তোমার এক সাবজেক্টে বি থাকলেও তুমি মূল রেজাল্টে এ প্লাস পাইতেছো। শর্ত 5, 5টি বিষয়ে এ প্লাস এবং 2টি বিষয়ে এ মাইনাস। শর্ত 6, 6টি বিষয়ে এ প্লাস এবং 1টি বিষয়ে বি। শর্ত নম্বর 7, 6টি বিষয়ে এ প্লাস এবং 1টি বিষয়ে সি, অর্থাৎ তুমি সি পেয়েও মূল রেজাল্টে এ প্লাস আসতেছে। দেখো, তোমাদের জিপিএটা বের করা হয় কিভাবে। তোমাদের এইচএসসিতে মোট 6টা সাবজেক্ট হিসাব করা হয়। ঠিক আছে, 4 সাবজেক্ট বাদ দিয়ে 6টা সাবজেক্ট হিসাব করা হয়। 6টা সাবজেক্টে তোমার মোট 30 পাওয়া লাগবে জিপিএ, পাস করে 30 পাওয়া লাগবে। এবং 4 সাবজেক্টটা তোমার মোট 4 সাবজেক্টের মার্ক হিসাব করা হবে, কিন্তু সাবজেক্ট ভাগ করার সময় তোমার 6টা সাবজেক্ট দিয়ে ভাগ করবে। তাহলে তুমি মোট 30 ভাগ 6 তোমার জিপিএ 5 আসে। অবশ্যই তোমার 4 সাবজেক্ট অর্থাৎ 7টা সাবজেক্ট সহ 30 পাওয়া লাগবে। তোমার 30 পাইলে এটা 6 দিয়ে ভাগ করবে, কিন্তু মার্ক হিসাব হবে 7টার। তবে একটা বিষয় খেয়াল রাখবে, সকল বিষয়ে তুমি যে মার্কটা পাচ্ছ সেই মার্ক কাউন্ট করা হলেও তোমার 4 সাবজেক্টের ক্ষেত্রে 2 পয়েন্ট বাদ দেওয়া হবে। 2 পয়েন্ট পাওয়ার পরে তুমি অতিরিক্ত যে মার্কটা পাবে সেই মার্কটা
যোগ করা হবে এই মূল মার্কের সাথে, যোগ করে 6 দিয়ে ভাগ করা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।